শীতে গরম গরম মেথি চিকেন পরোটা লুচির সাথে কিন্তু মন্দ লাগবে না, কিন্তু এইভাবে রান্না করলে মেথি চিকেনের স্বাদ ভীষণ বাড়ে আর কোনো রকম তিতো ভাব থাকবে না। দেখে দেওয়া যাক রেসিপিটি। প্রথমে আমি এখানে 500 গ্রাম চিকেন দিয়ে দিয়েছি। এর মধ্যে কিছু মশলা মাখাবো। 1 চামচ দুধ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 2 কাপ টক দই জল ঝরানো। এটাকে কিন্তু মেখে 15 মিনিট রুম টেম্পারেচারে রেখে দেবো। এরপর আমি কিছু মশলা বেটে দেবো। 3টে টমেটো, পরিমাণ মতো আদা, একটা গোটা রসুনের কোয়া, সমস্তটাই মানে খোসা না ছাড়িয়ে, আর 3টে পেঁয়াজ আর 5-6টা কাঁচা লঙ্কা বেটে দেবো একসাথে। বাটা হয়ে গেলে এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ পোস্ত, দিয়ে আবারও বেটে দেবো। এরপর কড়াই দিয়ে দেবো 1 কাপ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে দেবো। এর মধ্যে দিয়ে দেবো প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে দেবো। প্রথমে এর সাথে কিন্তু পোস্ত বাটা নেই, আগে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। 1 চামচ নুনও দিয়ে দেবো যাতে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়। আর এর মধ্যে আছে পোস্ত, টমেটো, আদা রসুন বাটা, দিয়ে ভালো করে এটাকে কষবো যাতে একটা মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। এরপর দিয়ে দেবো ছোট ছোট করে কাটা মেথিটাকে আগে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে দিতে হবে। তারপর এখানে আমি 1 আঁটি শাক দিয়েছি, সেটা ভালো করে কুচিয়ে দিয়েছি। শুধু পাতাগুলো দেব, কোনো রকম ডালপালা দেব না। দিয়ে ভালো করে কষাবো, ভালো করে কষিয়ে দেবো। এরপর আরেকটু মেথি শাক অ্যাড করছি, মানে 1 আঁটি পুরো মেথি শাকটা আমার কিন্তু লাগবে। এরপর দিয়ে দেবো 1 কাপ গ্রেট করা গাজর, মানে একটা গোটা গাজরকে গ্রেট করে দিয়েছি। এটাই আমি কিন্তু দিয়ে কষিয়ে দেবো। এরপর দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা পুরোটা, দিয়ে ভালো করে কষিয়ে দেবো। আঁচটাকে এই সময় একদম কম রাখবো, তাতে কষানো ভালো হবে। দেখুন অনেকটা কিন্তু জল আর তেলও ছাড়ছে কষানোর পর। যতক্ষণ না জল আর তেল ছাড়ছে ততক্ষণ না কষাতে হবে। কষানোর ওপরেই মেথি চিকেনের স্বাদ নির্ভর করে, আর এইভাবে রান্না করলে কোনোদিনই তিতো হবে না। এবার 1 চামচ একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিলাম। আবারও ভালো করে কষিয়ে দিচ্ছি, খুব ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো 1 কাপ জল। এই মশলা ধুয়ে যে বাটিতে আমি চিকেনটা মাখিয়েছিলাম সেই বাটির 1/2 কাপ জল দিয়ে দিলাম, মানে পুরো জলটাই দিয়ে দিলাম আর কি। মশলা ধুয়ে জল দিলে রান্নার টেস্ট কিন্তু খুব বাড়ে। এরপর আঁচটাকে কমিয়ে বা মিডিয়ামে রেখে আমি এটাকে ঢেকে ঢেকে রান্না করব। প্রথমে 15 মিনিট ঢাকবো। 15 মিনিট পর ফুটে উঠলে তারপর চিকেনটাকে একটু উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে দেবো যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়। এরপর দিয়ে দেবো 1/2 কাপ দুধ, দিয়ে ভালো করে এটাকে ফোটাবো আর 15 মিনিট হালকা আঁচে রান্না করব। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন মাংসের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আরও 15 মিনিট আমি এটাকে ভাপে রান্না করব। 15 মিনিট ভাপে রান্না করেই গ্রেভিটাকে একদম মাখা মাখা করব, খুব বেশি ঝোল থাকবে না। এবার ভাপে বসিয়ে রাখবো বেশ কিছুক্ষণ, তারপর নামিয়ে গরম গরম প্লেটে সার্ভ করে দেবো। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। এইরকম রেসিপি মতো রান্না করলে কিন্তু মেথি চিকেনে কোনো রকম তিতো আসবে না, তিতো ভাব, ফলে খুবই সুন্দর টেস্ট হবে। রেসিপিটি বানিয়ে নিন। ধন্যবাদ।